পালং শাকের পরোটা কিংবা পালং শাকের রুটি আমরা অনেক খেয়েছি, কিন্তু কখনো কি কুলেখাড়া শাকের পরোটা বা রুটি খেয়েছেন? একবার হলো খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর তাছাড়াও আমরা কুলেখাড়া শাকের গুণাগুণ সম্বন্ধে সবাই জানি। আয়রনের ঘাটতি পূরণ করে, রক্তাল্পতা রোগ যাদের, তারা কিন্তু কুলেখাড়া শাকের কাঁচা রস খেলে কিন্তু ভীষণ উপকার হয়। কাঁচা রস আমরা সবাই খেতে পারি না, সেজন্য আমাদের রান্না করেই খেতে হয়। তার গুণাগুণ হয়তো কাঁচা রসের মতো বা কাঁচা পাতার মতো এতটা থাকে না, তবে কিছুটা হলেও থাকে। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি কুলেখাড়া শাকের পরোটা আর রুটি। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখলেন আমি কুলেখাড়া শাক নিয়েছি, আর কুলেখাড়া শাকের পাতা এবং কচি ডাঁটাগুলোকে বেছে নিয়েছি। বেছে ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ আর খুব সামান্য চিনি দিয়ে একটু আমি ভাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাও ভাপাতে পারেন, তবে একটু হালকা করে ভাপিয়ে নিলে কিন্তু বেশ ভালো হয়। এবার শাকটাকে ঠান্ডা করে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে জলটাও আমি দিয়ে দিচ্ছি, কোনো রকম জল কিন্তু এখানে ফেলবো না, আটার সঙ্গেই মাখা হয়ে যাবে। এবার দেখুন মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এবার আটার সাথে মাখবো। তো প্রথমে আমি আটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। যারা আটাতে লবণ খান তারা অবশ্যই দেবেন, আর যারা আটাতে লবণ খান না তারা নাও দিতে পারেন। এবার এই বেটে রাখা কুলেখাড়া শাকটা পুরোটা এখানে দিয়ে দেব, আর মিক্সির জারটা ধুয়েও জল একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি পরিমাণেই কুলেখাড়া শাকটা নিয়েছি, সেই জন্য কিন্তু আটাতে সেরকম একটা কিন্তু জল লাগেনি। তো আপনারা যদি দেখেন যে কুলেখাড়া শাক কম পড়েছে, সেখানে কিন্তু একটুকু জল মিশিয়ে দিতে পারেন। জল মিশিয়ে কুলেখাড়া শাকের সাথে আটাটা মেখে নিতে পারেন। যেরকম রুটি বা পরোটার আটা মাখা হয় ঠিক সেইভাবেই মাখবো। আর খুব ভালোভাবে একটু ঠেসে নিতে হবে, যাতে পরোটা বা রুটিটা সফট হয়। বিশেষ করে বাচ্চাদের আমরা খুব একটা শাক পাতা খাওয়াতে পারি না, তো এরকমভাবে কিন্তু আপনারা ছোট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। ভীষণ ভালো কিন্তু খাবে ওরা, খেতেও ভালো হয় এবং এর গুণও কিন্তু অনেক। বাড়িতে যখন প্রচুর পরিমাণে কুলেখাড়া শাক এসে যায়, তখন আমরা বিভিন্ন রকমের রান্না করে খাই। একঘেয়েমি রান্না খেতে খেতে যখন আমরা বোর হয়ে যায়, তখন কিন্তু এরকমভাবে আপনারা রুটি বা পরোটা কিংবা লুচিও বানিয়ে নিতে পারেন। তো দেখুন এবার আটাটা খুব ভালোভাবে সফট করে আমি মেখে নিয়েছি। এবার এটা থেকে লেচি কেটে নিলাম, আর লেচি কেটে আমি গোল গোল করে বল পাকিয়ে নিচ্ছি। এবার প্রথমে আমি বানাবো পরোটা। এর জন্য বেলুন চাকির মধ্যে খুব সামান্য তেল দিয়ে পরোটাটা বেলে নেব। পরোটা এখানে আমি দুরকম সাইজের করছি, একটা গোল করব আর একটা ত্রিকোণ করে দেখাবো। ত্রিকোণ বা গোল আপনারা যাই করুন না কেন, একটু পাতলা করে মোটামুটি বেলে নেবেন। খুব একটা মোটা করবেন না, আর খুব একটা কিন্তু পাতলাও করবেন না। এবার আরেকটা আমি বেলে নিচ্ছি ত্রিকোণ টাইপের। এই ত্রিকোণ পরোটাটা বেললে আপনারা সাইডগুলো একটু পাতলা রাখবেন। অনেক সময় সাইডগুলো কী হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন কিন্তু সেঁকার সময় কাঁচা থেকে যায়। তো এটা খেয়াল রাখবেন যেন সাইডগুলো ঠিকভাবে সমানভাবে পাতলা হয়। আমি এখানে দুটো পরোটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদেই হয় আলাদা। আপনারা চাইলে বাটারও দিতে পারেন কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘি বাটারে যে স্বাদ হয়, সাদা তেলে এতটা স্বাদ হয়তো পাবেন না। তবুও যারা ঘি বাটার খাবেন না, তারা সাদা তেল ব্যবহার করতে পারেন। দেখুন ওপর থেকে ঘি বুলিয়ে দিচ্ছি। খুব যে বেশি দেব ঘি সেরকমও না, ওপর থেকে চামচ দিয়ে খুব ভালোভাবে বুলিয়ে নিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। এক পিঠটা হালকা লাল রং ধরে গেলে আরেক পিঠটা উল্টে নিতে হবে। তো এইভাবেই প্রত্যেকটা পরোটা আমি বানিয়ে নেব। আর এই পরোটা আপনারা সস কিংবা তরকারি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আপনারাও এভাবে অবশ্যই করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কুলেখাড়া শাক বেশি এসে গেলে এই আটার সঙ্গে মেখে যদি খান, তাতে কিছুটা হলেও পুষ্টিগুণ অবশ্যই থাকবে। আমি পরোটাগুলো বানিয়েছি, রুটিগুলো কিভাবে করেছি সেটা আর দেখাইনি, কারণ রুটি ঠিক যে প্রসেসে করে ঠিক সেই প্রসেসে আমি রুটিগুলো বানিয়েছি। তো আপনারাও পরোটা, রুটি, লুচি যেভাবে বানান ঠিক সেভাবেই এরকমভাবে ডো বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার
রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।